ফুটবল কিভাবে তৈরি হয়? ফুটবল বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় খেলা। তবে আমরা যখন ফুটবল খেলি বা দেখি, তখন খুব কম মানুষই জানে যে একটি ফুটবল কিভাবে তৈরি হয়। ফুটবল তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং এতে উচ্চমানের উপকরণ ও প্রযুক্তি ব্যবহৃত হয়। এই প্রবন্ধে আমরা ফুটবল তৈরির প্রতিটি ধাপ বিশদভাবে আলোচনা করব। ফুটবল তৈরির ইতিহাস। ফুটবল খেলার ইতিহাস হাজার বছরের পুরনো। তবে আধুনিক ফুটবল যেটা আমরা আজ দেখি, তা ১৯ শতকের ইংল্যান্ডে গড়ে ওঠে। প্রথম দিকে ফুটবল বল চামড়া ও পশুর মূত্রথলি ব্যবহার করে তৈরি করা হতো। পরবর্তীতে উন্নত প্রযুক্তির ব্যবহারে ফুটবল বলের মান আরও উন্নত হয়েছে। এখনকার ফুটবল বলগুলো সিনথেটিক লেদার, পলিমার ও উচ্চমানের সেলাই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়, যা খেলোয়াড়দের ভালো পারফরম্যান্সের জন্য আদর্শ। ফুটবল তৈরির প্রধান উপাদান। ফুটবল তৈরির জন্য কিছু নির্দিষ্ট উপাদান ব্যবহার করা হয়, যার প্রতিটি বলের গুণগত মান নির্ধারণ করে। ১. আউটার কভার, বহিঃকবরণ। ফুটবলের বাইরের অংশটি সাধারণত সিনথেটিক লেদার, পলিউরেথেন বা ফিউওয়েভেনওথেওয়েড বা পার্টস দিয়ে তৈরি হয়। বল তুলনামূলকভাবে উন্নত মানের এবং বেশি টেকসই হয়, যা প্রধানত আন্তর্জাতিক মানের ফুটবলে ব্যবহৃত হয়। বল তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এবং শখের খেলার জন্য ব্যবহৃত হয়। ২. ব্লাডার, অভ্যন্তরীণ বায়ুথলি। ফুটবলের মূল প্রাণ হল ব্লাডার। এটি বলের ভেতরের রাবার বা ল্যাটেক্সের তৈরি থলি, যা বাতাস ধরে রাখে। দুটি প্রধান ধরনের ব্লাডার রয়েছে। ল্যাটেক্স ব্লাডার উচ্চমানের ফুটবলে ব্যবহৃত হয়, এটি বেশি নমনীয় এবং ভালো বল কন্ট্রোল দেয়। বাটাইল ব্লাডার বেশি সময় বাতাস ধরে রাখে, তাই প্রশিক্ষণের জন্য ভালো। ৩. লাইনিং, সফট লেয়ার্স। ফুটবলের স্থায়িত্ব ও আকৃতি ধরে রাখার জন্য পলিয়েস্টার বা কটনের তৈরি অতিরিক্ত স্তর থাকে। প্রিমিয়াম মানের বলগুলোতে সাধারণত ৩-৪ স্তরের লাইনিং থাকে। ৪. সেলাই ও প্যানেল স্ট্রাকচার। ফুটবলের প্যানেল সাধারণত ৩-২, ২-৬, ১-৮ বা ১-২ প্যানেল দিয়ে তৈরি হয়। সেলাই তিনভাবে করা হতে পারে। হাত সেলাই সবচেয়ে টেকসই এবং দামি বল তৈরির জন্য ব্যবহৃত হয়। মেশিন সেলাই মাঝারি মানের ফুটবলের জন্য ব্যবহৃত হয়। থার্মাল বন্ডিং আধুনিক প্রযুক্তি, যা সেলাইয়ের পরিবর্তে তাপ ও আঠা দিয়ে সংযুক্ত করা হয়, এটি পানি প্রতিরোধী। ফুটবল তৈরির ধাপসমূহ। ফুটবল তৈরির প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে বিভক্ত। ১. ডিজাইন ও পরিকল্পনা। ফুটবল তৈরির প্রথম ধাপ হল ডিজাইন। এখানে বলের আকৃতি, রং, লোগো ও প্যানেলের সংখ্যা নির্ধারণ করা হয়। ফিফা অনুমোদিত ফুটবল তৈরি করতে হলে নির্দিষ্ট মান বজায় রাখতে হয়। ২. উপকরণ সংগ্রহ। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর কাঁচামাল সংগ্রহ করা হয়। এতে সিনথেটিক লেদার, রাবার ব্লাডার, পলিয়েস্টার বা কটনের লাইনিং ও আঠা অন্তর্ভুক্ত থাকে। ৩. প্যানেল কাটা। সিনথেটিক লেদারের বড় বড় শীট থেকে নির্দিষ্ট ডিজাইনের প্যানেল কেটে নেওয়া হয়। সাধারণত ষড়ভুজ এবং পঞ্চভুজ আকৃতির ৩-২টি প্যানেল থাকে। ৪. ছাপানো চার ও লোগো সংযোজন। বলকে আকর্ষণীয় করতে এবং ব্র্যান্ডিংয়ের জন্য প্যানেলগুলোর ওপর ডিজাইন, লোগো ও অন্যান্য গ্রাফিক্স ছাপানো হয়। ৫. লাইনিং সংযোজন। প্যানেলের নিচের দিকে শক্তি ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একাধিক স্তরের লাইনিং যোগ করা হয়। ৬. সেলাই বা সংযোগ। বল তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল সেলাই করা। হাত সেলাই করা বল, এতে সুতোর মাধ্যমে বলের অংশগুলো হাত দিয়ে সেলাই করা হয়। মেশিন সেলাই করা বল, স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে বলের প্যানেলগুলো একত্রিত করা হয়। থার্মাল বন্ডেড বল, তাপ ও আঠার মাধ্যমে বলের প্যানেলগুলো সংযুক্ত করা হয়। ৭. ব্লাডার স্থাপন ও সেলাই সম্পন্ন। সেলাই করার পর ভেতরে ব্লাডার ঢুকিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। ৮. আকৃতি ও মান নিয়ন্ত্রণ পরীক্ষা। বল তৈরি হওয়ার পর একে বিভিন্ন মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা হল: গোলাকারতা পরীক্ষা, বলটি পুরোপুরি গোলাকার কিনা তা দেখা হয়। বাতাস ধরে রাখার পরীক্ষা, কতক্ষণ পর্যন্ত বাতাস ধরে রাখতে পারে তা পরীক্ষা করা হয়। জল প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা, বল ভিজে গেলে তার ওজন কতটুকু পরিবর্তন হয় তা নিরীক্ষণ করা হয়।
বাউন্স ও রিবাউন্ড পরীক্ষা, কতটুকু উচ্চতায় বল বাউন্স করতে পারে তা দেখা হয়। 9. প্যাকেজিং ও বাজারজাতকরণ। পরীক্ষায় উত্তীর্ণ হলে বলগুলো প্যাকেট করা হয় এবং বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। ফুটবলের মান নির্ধারণ। ফুটবলের মান ফিফা ও অন্যান্য সংস্থার দ্বারা নির্ধারিত হয়। ফিফার অনুমোদিত বলগুলোকে কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করা হয়। ফিফা কোয়ালিটি প্রো, আন্তর্জাতিক ম্যাচে ব্যবহারের জন্য সেরা মানের বল। 2. ফিফা কোয়ালিটি, প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচের জন্য ব্যবহৃত হয়। 3. টাইমস ইন্টারন্যাশনাল ম্যাচ স্ট্যান্ডার্ড, প্রশিক্ষণ ও অপেশাদার ম্যাচের জন্য ব্যবহৃত হয়। বিশ্বের জনপ্রিয় ফুটবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বিশ্বের কয়েকটি বিখ্যাত ফুটবল নির্মাতা প্রতিষ্ঠান হল: 1. অ্যাডিডাস, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের অফিসিয়াল বল প্রস্তুতকারী। 2. নাইকি, প্রিমিয়ার লিগ, লা লিগার অফিসিয়াল বল সরবরাহকারী। 3. পুমা, বিভিন্ন আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে ব্যবহৃত। 4. মলটন, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও অন্যান্য লিগের অফিসিয়াল বল প্রস্তুতকারী। 5. মেট্রো, ইংল্যান্ডের ফ্যা কাপের জন্য ব্যবহৃত হয়। উপসংহার: ফুটবল তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল। প্রতিটি ধাপে উচ্চমানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা প্রয়োজন হয়। উন্নত প্রযুক্তির সাহায্যে এখন এমন ফুটবল তৈরি করা সম্ভব, যা আরও বেশি টেকসই, সুনির্দিষ্ট এবং খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত করতে সহায়ক। যখনই আমরা মাঠে ফুটবল খেলি বা বড় কোনো ম্যাচ দেখি, তখন এই ফুটবল তৈরির কষ্টসাধ্য প্রক্রিয়াটি মনে রাখা উচিত। এখন আপনি যদি কখনো নতুন ফুটবল কেনেন, তবে এর গঠন এবং মান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে।